শুধু আমি কি ওয়াজ করি, আপনারাও দেখে ওয়াজ করেন। থামো বসে থামো 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 থামো। আল্লাহ কবুল করুন। জি বসুন। জি আলহামদুলিল্লাহ। বসান বসান বসান। জি বসে। উনি আবেগে, আল্লাহ কবুল করুন। জি একটু বসুন না ভাই প্লিজ। বসেন বসেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, জুলুমের দ্বারা যারা আচ্ছাদন করবে না, শিরক যারা করবে না, তারাই নিরাপদ থেকে যাবে, তারাই আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। এইজন্য ঈমান এনেছি, শিরকের কাছে যাব না। আমি কোরআন এবং হাদিস যতটুকু ভাঙাচোরা পড়েছি, আমার কাছে মনে হয় যদি কোনো বান্দা শিরক মুক্ত হয়ে এবং কোনো হক লঙ্ঘিত গুনাহ না করে যদি আল্লাহর সামনে যেতে পারে, আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না, শিরকের কাজ করা যাবে না, তার সব মাফ হবে। যেরকম সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি আনানাস সামা আকাশ ছেয়ে যায়, বিকরাবিল আরদিল খাতায়া গোটা জমিনও ছড়ে যায়, কোনো ফ্যাক্টর নাই বান্দা আমার কাছে কি আল্লাহ তুশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে আয়। এরপরে হক মুক্ত, হক নষ্ট হওয়া মুক্ত হয়ে আমার কাছে আয়, আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে শিরক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? হক নষ্ট আছে না নাই? অন্যের জমি অন্য দখল করে আছে না নাই? বলে আছে। সম্পদ দখল করে, জায়গা দখল করে, বনের সম্পত্তি ভাই বুঝে দেয় না। এটা তো মনে হয় রংপুরে নাই। আছে 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 আছে। বনের সম্পত্তি ভাই বুঝে দেয় না। বন যে মারপেট থেকে জন্ম নিয়েছেন, ভাইও সেই মারপেট থেকে জন্ম নিয়েছেন, অথচ বনের সম্পত্তি ভাই বুঝে দিচ্ছে না। এক যুগ আগে বাপ মরে গেছে, বনটা প্রায় প্রায় এসে লজ্জায় বলতে পারে না, ভাইয়েরাও বুঝে দেয় না। বনের অংশের ভিতরে ধান লাগায়, সেই ধান গোলায় তোলে। হালাল না হারাম? আসতে বলেন হালাল না হারাম? আমার মায়ের এখন একটু খুশি হচ্ছে না, আমার হুজুর আপনি খুব ভালো ভালো করে করেন, এখানে আমার কিছু ভাই বসে আছে, দেয় না সর্বপ্রতি। কি আমি কি ভুল বলতেছি? বনের সম্পত্তি আপনি মেরে খাচ্ছেন। যে মুসলমান বনের সম্পত্তি মেরে খায়, সেই মুসলমান তো মানুষের সম্পত্তি মেরে খেতেই পারে, ঠিক কিনা? বনকে দেয় না। আবার বনকে পাশে বসায়া পাম্পটি দিয়া বলে, বোন রাগ করো না, একটা কথা কই কি, অংশ মেরে কিন্তু ধ্বংস। দেখছেন কি ফতোয়া? মানে শয়তান সরাসরি ওর উপরে ওহী নাযিল করছে। আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আপনি 14 বার হজ করেন, বনের সম্পত্তি আপনি বুঝে দেন নাই, হজ কবুল হবে। আপনি 14 বার হজ করেন, আপনি অন্যের জমি 1 বিঘত দখল করেছেন, আপনার হজ কবুল হবে। এই জন্য কোন হক নষ্ট করা যাবে আস্তে যাবে। আবার এরকম হকও আছে, আপনি একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, সেই মিথ্যা মামলার কারণে তাকে গ্রেফতার করে জেলখানায় ঢোকানো হয়েছে। যে জেল খাটতেছে তার বউ আছে না নাই? তার হক, তার হকও, তার বাপ মা আছে না নাই? তাদের হকও, তার ছেলে মেয়ে আছে না নাই? তাদের হকও আছে না নাই? আপনি মিথ্যা মামলা দিয়া, মিথ্যা সাক্ষী বানায়া মামলা দিয়ে যে হকগুলো নষ্ট করলেন, এটার জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে হবে। কষ্ট পাচ্ছে? আকলমান ইশারা বাসা, আকলমান ইশারা বাসা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। মুসলমান শুধু আমি কি ওয়াজ করি, আপনারাও দেখে ওয়াজ করেন। থামো বসে থামো 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 থামো। আল্লাহ কবুল করুন। জি বসুন। জি আলহামদুলিল্লাহ।
বসান 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 জি বসে উনি আবেগে আল্লাহ কবুল করুন জি একটু বসুন না ভাই প্লিজ পরে পরে বসেন বসেন এটা জিকির করি লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছি ঈমান আনা মানে কি সে কি ধৈর্যহীন হবে না ধৈর্যশীল হবে ঈমানদার ধৈর্যহীন হবে না রাসূলকে মার খান নাই আসতে বলেন রাসূলকে মার খান নাই তার সম্পত্তি কি ক্রয় করা হয়নি তাকে কি দেশ থেকে বের করে দেওয়া হয় নাই রাসূল ধৈর্যের পরিচয় দিয়েছেন তবে হ্যাঁ মার খেয়েছেন রাসূল মার খাওয়া সুন্নাত মার দেওয়া সুন্নাত আমরা মার খেতেও রাজি আছি মার দিতেও রাজি আছে মুসলমান শুধু মার খাবো এই থামেন শুধু মার খাবো হবে না মার দেওয়ার প্ল্যান করতে হবে ঠিক কি না বদরে মুসলমান বিজয় এনেছে ওহদে মুসলমান বিজয় এনেছে খন্দকে মুসলমান বিজয় এনেছে মুসলমান মার খাবে মার দেবে ঠিক কি না রাসূল মক্কার মাটিতে যতদিন ছিলেন ক্ষমতা কি নবীজির হাতে না আবু জাহেলের হাতে রাসূল কাবার দরজার সামনে দাঁড়ায় কাঁদেন কাবার ভিতরে ঢুকবেন কাবার দরজার চাবি এক লোকের হাতে তাকে গিয়ে বলেন ভাই ওসমান বিন তালহা কাবার চাবিটি কি দেওয়া যায় কেন একটু ভিতরে গিয়ে আমি সেজদা দেব ধাক্কা মেরে ফেলে দিয়েছে রাসূল রাসূল মুখ থুবড়ে গিয়ে পড়ে গেছে রাসূল পড়ে যাওয়ার পর মুস্কি হাসি মেরে আমার নবী উঠে দাঁড়িয়ে বলেন ওসমান আজকে তোমার পাওয়ারে তোমার ক্ষমতায় আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিলে আমাকে ধুলাই মলিন করলে তুমি কি জানো ওসমান যে চাবি আজ তোমার হাতে শোভা পাচ্ছে ওই চাবি একদিন আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিবে জোরে বলে সুবহানাল্লাহ ওসমান বিন তালহা থরথর করে কাঁপতেছে আর মনে মনে চিন্তা করছে মুহাম্মদ মুখ দিয়ে যা বলে সেটাই সত্য কথা এবার আপোষে আসতেছে কানের মধ্যে মুখ ঢুকায় বলে মুহাম্মদ আমি তোমাকে চাবি দেব শর্ত হলো আবু জেহেল যেন না জানে কথা বলছেন আবু জেহেল জানলে তো প্যাঁচ লাগবে তোমাকে দেব চাবিটা রাসূল দিলেন ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে কাবার ভিতরে কি ফাঁকা পেলেন না মূর্তি পেলেন আস্তে করে কি পেলেন একটা দুইটা 360টা মূর্তি লাত মানত উজ্জা হবল সহ সবগুলো তারা কাবার ভিতরে পর্যন্ত তুলে দিয়েছে নাউজুবিল্লাহ নবীজি দেখলেন আমার নবীর রক্তের ভিতরে ইব্রাহিমের রক্ত লুকানো ইসমাইলের রক্ত লুকানো ইব্রাহিম মূর্তি রেখেছেন না সরিয়ে দিয়েছেন তাকে যে আগুনে ফেলানো হয়েছিল তার অপরাধ ছিল কি বলেন কি বলেন নমরুদের সরকার প্রশাসন তাকে যে আগুনে নিক্ষেপ করেছিল মূর্তি রাখা না মূর্তি সরানো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আসামি করে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তার সন্তান আমার নবী বনে ইসমাইল আমার রাসূল দেখে সহ্য করতে পারলেন না ভেঙে চুরমার করবেন কিন্তু ভাবলেন ক্ষমতা নবীর হাতে না আবু জেহেলের হাতে তখন মক্কার সিটি মেয়র কে বলেন কে ও যে সিটি মেয়র হয়েছে বিনা ভোটে হয়েছে জোর করে
ঠিক কিনা? আবু জেহেল, আবু জেহেল ক্ষমতার মসনদে আমার রাসূল আস্তে করে বের হলেন। বের হয়ে ভাবলেন আমি তো এখন টিকতে পারবো না, আমি এখন এই কাজ করেও সফল হতে পারবো না, কিন্তু দোয়া শিখায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার নবীজি আল্লাহর কাছে চান, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। মক্কার অলিতে গলিতে দাওয়াত দিতে যান, সাহাবে কেরাম থাপ্পুর খান, রক্তাক্ত হয়ে যান, আমার নবীজিকে মেরে রক্তাক্ত করে ফেলা হলো। আমার নবীজির সাহাবী, প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধনী মানুষ ছিলেন, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন, তাকেও মারা হলো। কোন একদিন সকালবেলা কাবা শরীফের দরজার সামনে সাইয়েদনা আবু বকর সেজদা দেওয়ার জন্য তিনি কাবার সামনে দাঁড়িয়ে যখন সেজদায় চলে গেছেন, রুকু করে সেজদায় যখন চলে গেছেন, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ সবগুলো কাট্টা কাট্টা কাফের চতুর্দিকে তাকে ঘেরাও করে ফেলেছে। উতবা করলো কি, খড়ম জুতা দিয়া, কাঠের জুতা দিয়া নাকের উপরে, তার নাকের উপরে এত জোরে চাপা দিল, নাকটা বোচা হয়ে গেছে। সাইয়েদনা আবু বকরের নাক দিয়ে দরদর করে রক্ত পড়া শুরু হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। ওরা ভাবছে আবু বকর বুঝে মারা গেছে, ওরা সব চলে গেছে। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরেছে। সেন্সটা যখন ফিরলো, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই সময় নিজের চিন্তা করলেন না, নিজের সিকিউরিটির চিন্তা করলেন না, নিজের সেফটির চিন্তা করলেন না, মনে মনে ভাবলেন না রাসূলকে তারা হামলা করলো কিনা জানি না, সোজা রাসূলের বাড়ির দিকে চলে গেলেন। আমার নবীর বাড়ির দরজায় নক করলেন, দরজা খুলে গেল। রাসূল তার দিকে তাকায় দেখেন গোটা শরীর তার রক্তে রঞ্জিত হয়ে আছে। রাসূল বলছেন, আবু বকর তোমার নাকটা এমন ক্ষত বিক্ষত হয়েছে কেন? হুজুর সেজদা দিয়েছে, এটা আমার অপরাধ, উতবা সাহেব আমার নাকটা বোচা করে দিয়েছে। পরিবেশ ভালো না হুজুর, চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে, আপনাকে মেরে ফেলবে পাইলে পরে। ওরা সবাই পরামর্শ করছে, হুজুর দয়া করি তাড়াতাড়ি আমরা অন্তত সন্ধ্যা পর্যন্ত মক্কার বাইরে চলে যায়। আমার নবী মক্কার বাইরে তাকে নিয়ে চলে গেলেন। দুজন বন্ধু, আমার নবী আবার ছিলেন জামাই, আবু বকর ছিলেন আবার শ্বশুর মানুষ, একদিকে বন্ধু আর একদিকে জামাই শ্বশুর, 3 বছরের ছোট বড়, দুজন মিলে রওনা করলেন। মক্কার আউটসাইডে চলে গেলেন। মক্কার আউটসাইডে গিয়া রাসূল লক্ষ্য করে দেখছেন ধীরে ধীরে আবু বকর পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, একদম তার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। রাসূল তাড়াতাড়ি ইমার্জেন্সি খুঁজতেছেন, কোথাও কোনো প্রাণীর দুধ খুঁজে পাওয়া যায় নাকি। মেষের পাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, কোথাও কিছু পাচ্ছেন না। ছোট্ট একটা ছাগল পাল দেখতে পেলেন দূর থেকে, সেই তপ্ত মরুর এলাকায় ছোট্ট একটা ছাগলের পাল দেখলেন, সেখানে একটা রাখাল বসে আছে। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল আমাকে কিছু একটা ছোট্ট ছাগল দিবে নাকি? কি করবেন? আমি দুধ দহন করব। সঙ্গে সঙ্গে রাখালটা বলতেছে, কোনো ক্রমেই আমার দেওয়া সম্ভব হবে না, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই, আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে ভাবতেছেন, আরে এই মরু অঞ্চলের একজন রাখাল, ইমান নাই কিন্তু ইমানের গুণটা আছে, আমানতদারিতা আছে। এবার বলছেন রাখাল, ঠিক আছে তুমি আমাকে ছোট্ট একটা এমন একটা ছাগি দাও যে ছাগিটার পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, পেটে কোনোদিন সন্তান আসে নাই, কোনো ওলানো নাই, ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দাও তো। এবার রাখাল মুস্কি হাসি মেরে ভাবতেছি, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে? ছোট্ট ছাগি ধরে এনে রাসূলের হাতে যখন দেওয়া হলো, রাসূল তার কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে ছাগিটা পিছনের দিকে দুইটা পায়ে ঠিক মাঝখানে বরাবর উলান বরাবর রাসূল তার হাতটা রাখলেন। হাতটা যখন রাখলেন, হাতটা রাখার সঙ্গে সঙ্গে নবীজির হাতের বরকত এমন ছিল, গোটা উলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজির হাতের বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? আমার নবীজি এইরকম করে নখটা উঁচু করেছেন, ওই মক্কার মাটিতে রাতের বেলা চাঁদের রাতিতে ওই চাঁদের দিকে লক্ষ্য করে শুধু নখটা উঁচু করেছেন, ইশারা করেছেন, চাঁদ ইনশাক্কাল কামার, সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল, গোটা উলান ভরা দুধ হয়ে গেল। এবার রাসূল বলছেন, রাখাল একটা পাত্র আমাকে দাও। পাত্র দেওয়া হলো। রাসূল দুধ দহন করতে করতে পাত্র দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর সকালবেলা মার খেয়েছো, এখন বরকতের দুধ পান করো।
বাটিটা হাতের মধ্যে নিয়ে আবু বকর সাইয়েদনা আবু বকর পান করা শুরু করলেন। এত পরিমাণ তিনি দুধ খেলেন, জীবনে এত দুধ তিনি কোনোদিন খান নাই, পান করেন নাই। পেটের চামড়া টাইট হয়ে গেছে, এত পরিমাণ দুধ খেলেন। কিন্তু খাওয়ার পর বলছেন হুজুর এত দুধ খাইলাম, কিন্তু লক্ষ্য করে দেখছি বাটি থেকে এক চুল পরিমাণ দুধ তো পড়লো না। আমার নবীজি বলছেন আবু বকর রাখালকে দাও। রাখাল হাতের মধ্যে নিল, সে তো বিসমিল্লাহ বোঝে না। রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সে খাওয়া শুরু করে দিল। সেও পেট ভরে পান করলো, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলছেন সাহাবী আমার আবু বকর, আমি যদি এই জায়গায় আরো যদি কিছু আল্লাহর গোলামকে দেখতে পেতাম সবাই তৃপ্তি ভরে দুধ পান করত, বাটি থেকে এক চুল পরিমাণ দুধ কমতো না, যতক্ষণ না আমি রাসূল আমার ঠোঁটটাই বাটির মুখে না লাগাবো। যখন সুবহানাল্লাহ, আমার নবী আগে খেতেন না খাওয়াতেন। আসতে বলবেন না, খেতেন না খাওয়াতেন। নেতার গুণ কেমন হওয়া উচিত? আগে খাওয়ান, আগে খাওয়ানো। বলেন 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 বলেন, আগে খাওয়ানো, এটা হচ্ছে নেতার গুণ। কিন্তু আজকের দুনিয়ার যে সমস্ত নেতাগুলো আছে এরা আগে খাওয়ায় না, খায়। শুধু খায় না, দেশ থেকে পাচারও করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীজি সঙ্গে সঙ্গে বাটিটা হাতের মধ্যে নিলেন, পান করলেন তৃপ্তি ভরে। তিনিও পান করলেন, বরকত আল্লাহ তাআলা দিয়ে দিলেন। বাটিটা দুধ শূন্য হয়ে গেল। আমার ভাইরা, নবীজি শুধু মানুষকে খাওয়াতেন আগে নয়, নিজের বাড়ির বউকে পর্যন্ত রাসূল আগে খাওয়াতেন। সুবহানাল্লাহ বলবেন না?